দীর্ঘ ৬ মাস পর অবশেষে আর্জেন্টিনা দলে ফিরছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার ম্যাচকে ঘিরে ২৬ সদস্যর দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন তুর্কি ফ্রাঙ্কো মাস্তান, যার পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপীয় দলগুলোর ভেতর সাড়া ফেলে দিয়েছে। আর্জেন্টিনা দলের সবশেষ মেসি খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। এরপর চোটের কারণে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। মেসিকে ছাড়াও অবশ্য উরুগুয়ে আর ব্রাজিলকে বেশ হেসে খেলেই হারিয়েছিল আর্জেন্টিনা। অবশেষে তাকে দলে পাচ্ছেন কোচ স্ক্যালোনি। মেসির সঙ্গে আক্রমণ ভাগে থাকবেন ফ্রাঙ্কো মাস্তান। এই তরুণ তুর্কি চলতি মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ৭ গোল, করিয়েছেন আরও ৪টি। তাকে নিয়ে ইতোমধ্যে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও পিএসজির ত্রিমুখী লড়াই চলছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মেসির স্কোয়াডেও। আর্জেন্টিনার রক্ষণভাগেও থাকছে তরুণ মুখ। ডাক পেয়েছেন মারিয়ানো ক্রোইলো, কেভিন লোমোনোকোরা। এদিকে মিডফিল্ডে এনজো বেরনাচেয়া আর রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার নিকো পাজরাও জায়গা করে নিয়েছে স্কোয়াডে। তরুণ নির্ভর এই দলে দেখা মিলছে না বেশ কিছু নিয়মিত মুখের। থাকছেন না আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ডমিঙ্গুয়েজ, আলেহান্দ্রো গার্নাচোরা। প্রথম দুজন চোটের কারণে জায়গা না পেলেও গার্নাচো বাদ পড়েছেন ফর্মের কারণে। আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আগের উইন্ডোতেই। এবার বিশ্বকাপকে সামনে রেখে কোচ স্ক্যালোনি দল পরীক্ষা নিরীক্ষা করবেন বলেই ধারণা করা হচ্ছে। ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে আকাশী সাদারা।